সিটেটের বেঙ্গলি গ্রামার নিয়ে অনেকের একটা মাথা ব্যথা। গত দুদিন আগে আমি সিটেটের বেঙ্গলি নিয়ে যখন আমি ভিডিও দিয়েছিলাম পুরোপুরি পেপার ডিসকাশন নিয়ে, তখন আমাকে অনেকেই মেসেজ করে জানতে চাইছেন যে স্যার সিটেটের বেঙ্গলি গ্রামারের উপর স্পেসিফিক্যালি একটা ভিডিও প্রস্তুত করুন। তাই আমি আপনাদের কথা মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল আসাম এক্সাম গাইড অ্যান্ড টক উইথ জাহিদ। সো এখানে আমি আজকে আলোচনা করব এই কি টপিকসগুলা বেঙ্গলি গ্রামারের সাধারণত সিটেটে রিপিট করে থাকে বা বারবার এসে যায়। গত ভিডিওতে অনেকেই পুরোপুরি একটা আইডিয়া পেয়েছেন পেপারের। তো এই ভিডিওতে আমি যখন গ্রামার নিয়ে কথা বলছি তার আগেই বলে যে গ্রামারের যে পোর্শন যেটা, এটা কিন্তু অনেকটা বড় নয়, মানে একটা এই ছোটো একটা পরিসরে গ্রামার এসে থাকে। এখানে রয়েছে একটা কবিতা আর একটা গদ্য। এই পদ্য গদ্য থেকে যেগুলা কোয়েশন আসে সেটা মাত্র 6টি বা কোনো সময় 7টি কোয়েশন আসে। তো এই 6টি বা 7টি কোয়েশনগুলা কোন কোন গ্রামার টপিককে সিটেটে কভার করে থাকে এটা আমি এখানে একদম স্পেসিফিক্যালি দিয়ে দিয়েছি। একটু জুম করে ভিডিও বা স্ক্রিনশট মেরেই রাখতে পারেন, যে এখানে স্পেশালি দেওয়া আছে। যখন ইদানিং দেখা যাচ্ছে সরল বাক্য, এই জটিল বাক্য আর যৌগিক বাক্য, এই তিনটা যে এরিয়া, যে সিম্পল সেন্টেন্স আমরা ইংরেজিতে বললে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, এই টপিকটা ইদানিং কভার করছে। কিন্তু পেপার 1 হোক আর পেপার 2 হোক, কিন্তু একদম সিম্পল এই কোয়েশনটা আসে কিন্তু একটু সিম্পলভাবে। তো আর কোনটা টপিক কভার করছে? সাধু ভাষা, চলিত ভাষা, এই টপিকটাও দেখা যাচ্ছে ইদানিং রিপিট করছে। আর বাকি থাকলো যে পদ পরিবর্তন, আমি একটু পরে বলছি, কিন্তু সন্ধি, এই সন্ধিটা কিন্তু রেগুলারলি আসছে। এরপরে সমাস, এই সমাসটাই দেখা যাচ্ছে আসছে। আর ছন্দ, কবিতার মধ্যে দেখা যাচ্ছে ছন্দ ও অলংকার, এগুলা রেগুলার নিয়মিতভাবে সিটেটে টাচ করছে। তাই আমরা কি বুঝলাম যে এখানে এই সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, সাধু ভাষা, চলিত ভাষা, সন্ধি, সমাস, ছন্দ, অলংকার, এগুলা নিয়মিত আসছে। আর একটু অনিয়মিত দেখা যাচ্ছে তৎসম শব্দ বা তদ্ভব শব্দ, পদ পরিবর্তন আর বিপরীত শব্দ, সমার্থক শব্দ। বিপরীত শব্দ, সমার্থক শব্দটা অনেক সময় দেখা যায় যে কবিতা বা গদ্যের মানে টাচে রেখে কোয়েশনটা করে নে। আমি কিন্তু বাংলা গ্রামারে এত এক্সপার্ট নয়, যদিও আমার মেট্রিকে বাংলাতে লেটার মার্কস ছিল, কিন্তু তারপরও যেন সব গ্রামার, তবু আমার একটা যাচাই বাছাই বা একটা অনুমান নির্ভর কথা বলছি যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলা বুঝতে গিয়ে তেমন সময় লাগে না বা এগুলা তেমন কঠিন কোনো ব্যাপার নয়, যে কেউ মোটামুটি পড়াশোনা করলেই পারবে। সাধু ভাষা, চলিত ভাষা ঠিক তেমনই, এত বেশি ঝামেলা নেই। আর পদ পরিবর্তন তো সেটা পার্টস অফ স্পিচের সঙ্গে সম্পর্কিত, এখানে আমি তেমন ঝামেলা দেখছি না, যে কেউ মানে একটু মন দিয়ে পড়াশোনা যদি করেন। আর বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এখানে তো মানে যতটা বোঝার ব্যাপার রয়েছে তার বেশি মনে রাখার ব্যাপার। এগুলা তো আমরা জানি, এগুলা যেগুলা রিপিটেড পরীক্ষায় এসে তাই সেইগুলা থেকেই মানে এই পড়াশোনা করতে হয়। আর বাকি থাকলো একটু সন্ধি সমাস, একটু বেশি করে বোঝার ব্যাপার, সন্ধি সমাস আর তৎসম শব্দ, তৎভব শব্দ, এটাই মানে এত বড় ধরনের বোঝার ব্যাপার নয়। মোটামুটি একটু মানে মোটামুটি বুঝে পড়াশোনা করলেই পরীক্ষার মতো একটা প্রস্তুতি হয়ে যেতে পারে বা পরীক্ষায় যাওয়ার মতো একটা মানে ব্যবস্থা হয়ে যাবে আপনার। আর বাকি থাকলো সন্ধি সমাস, একটু ভালো করেই তো বুঝতে হবে। তো এই টপিকগুলাই হচ্ছে কি সিটেটের বেঙ্গলি গ্রামারের পেপার 1 এবং পেপার 2-এ ইউজুয়ালি কভার করে থাকে। এই যে 10টা টপিক কিন্তু কভার করে না, এখান থেকেই আপনাকে 6টা কোয়েশন আসবে, 6টা কোয়েশন বা 7টা কোয়েশন এই টপিকগুলো থেকে। এখানে দেখতে পারেন এই মোটামুটি এভাবে কিছু নোটস, প্রত্যেকটা টপিকের উপর এভাবে কিছু নোটস আছে যে মোটামুটি আমি তৈরি করেছি, যেগুলা মোটামুটি এগুলা নোটস যদি একটু উদাহরণ দিয়ে দেওয়া রয়েছে এই বা প্রত্যেকটাকে একটু ব্যঙ্গে একদম মানে ছোট ছোট মানে ক্লাস 6-7-এ যেভাবে গ্রামার বোঝাতে হয় আর কি, এইভাবে একটু দেওয়া রয়েছে যাতে সবাই বুঝতে পারেন। এই প্রত্যেকটা এই যে এখানে আমি 8-10টা টপিক বললাম, এই 8-10টা টপিকের উপরে এই কোয়েশনগুলা দেওয়া আছে। যে কেউ চাইলে আমার এই যে সিটেট বাংলা, আমার আসাম এক্সাম গাইডে যদি সিটেট বাংলা এক্সপ্রেস কোর্সে যান, সেখানে যাওয়ার পরে একটা তো অনলি 99 রুপিজের কোর্স, সেখানে কন্টেন্টে যাওয়ার পরে দেখতে পারবেন বেঙ্গলি গ্রামার। এই বেঙ্গলি গ্রামার এখানে 9টা ফাইল রয়েছে, এই যে 9টা ফাইল রয়েছে, গ্রামার 1, গ্রামার 2, গ্রামার 3, বেঙ্গলি গ্রামার 4, 5, 6, 7, 8, 9,
এই 9টা গ্রামার মানে আমি 10টা টপিক বলেছিলাম, সমার্থক শব্দ আর বিপরীত শব্দ সেখানে এক ফাইলের মধ্যে দেওয়া রয়েছে। তাই এই টোটাল এই সমার্থক শব্দ আর বিপরীত শব্দ যদি এক ফাইল থাকে এখানে 9টা টপিক রয়েছে। তো এই 9টা ফাইল আমার এখানে দেওয়া রয়েছে। 9টা ফাইল ভালো করে মোটামুটি পড়াশোনা করলে মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন, তেমন সমস্যা হবে না। ইউটিউবে যারা দেখছেন অবশ্যই মানে আমার ইউটিউবে এবছর কিছু ক্লাস থাকবে, আমি রেগুলারলি কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই মানে ফেসবুকে যারা দেখছেন তারা ইউটিউবে চলে গেলে ভালো হয়, কারণ ক্লাসের ভিডিওগুলো নর্মালি ফেসবুকে দেওয়া হবে না। আজকের ভিডিও এখানেই, নেক্সট আরেকটা ভালো ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।